চলে এলাম আবার একটা ফুটবল ম্যাচ দেখতে। এবার স্টেডিয়াম ট্যুর করব ভেবেছিলাম, কিন্তু দেখলাম এখানে বোধহয় স্টেডিয়াম ট্যুর হয় না, কেন সবাই তো বড় বড় ক্লাব স্টেডিয়ামে ট্যুর করে। তো এখানে দেখলাম আজ একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, তো চলে এলাম এখানে দেখতে যে এই স্টেডিয়ামে কিভাবে খেলা হয়। এই মুহূর্তে ইংল্যান্ডের টায়ার 2-তে রয়েছে মিলওয়াল ফুটবল ক্লাব। এই ক্লাব বেশ কুখ্যাত, মানে এই ক্লাব নয়, এই ক্লাবের এক শ্রেণীর সমর্থকরা একসময় খুব দাঙ্গা হাঙ্গামা করতো, ওই ফুটবল ভায়োলেন্স যেটা বলে, তো তার জন্য মিলওয়াল খুবই বিখ্যাত। তো চলে এলাম, আজ একটা ফ্রেন্ডলি রয়েছে আরেকটা টায়ার 2-এর আরেকটা টিমের সাথে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো টিকিট কেটে রেখেছিলাম। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে স্টেডিয়ামটা দেখা, কেননা আমরা সবাই সবসময় বড় বড় স্টেডিয়াম দেখি, আর দেখে ভাবি যে বড় স্টেডিয়াম না হলে বোধহয় ফুটবল খেলা সম্ভব নয়। তো সেই জন্য আমার দেখার ইচ্ছা ছিল যে মিলওয়াল যারা যথেষ্ট ভালো কাজ করছে, বহুদিন ধরে করছে, ইংল্যান্ড ফুটবলে রয়েছে, এই মুহূর্তে তারা সেকেন্ড টায়ারে রয়েছে। তো তাদের স্টেডিয়ামটা কেমন, তাদের ইনফ্রাস্ট্রাকচার কেমন, মানে ইনফ্রাস্ট্রাকচার যতটা বোঝা যায় দেখা যাক, কেননা আমি তো আর স্টেডিয়াম ট্যুর কাটিনি, কারণ স্টেডিয়াম ট্যুর নেইও বোধহয় এদের। তো এমনি এলাম, তো দেখা যাক। তো এই হলো স্টেডিয়ামটা। তো সামনে গিয়ে বাদিকে যেতে বললো। তো এখন মানে আজ কিন্তু ফ্রেন্ডলি এরা টিকিট বিক্রি করছে ওই 10 পাউন্ডের মতন টিকিটের দাম, মানে জেনারেল প্রাইস। এমনি স্টুডেন্টদের তো সাবসিডি থাকেই। তো এমনি জায়গাটা কিন্তু একদম মানে লন্ডন প্রপারে নয়, একটুখানি ওই ওয়ার্কিং ক্লাস লোকজন থাকে এখানে, মানে সেই সেন্ট্রাল লন্ডনের বৈভব বা যেটা মানে বড়লোকি চাল বা বড়লোকি ভাব, সেটা কিন্তু এখানে নেই। একটু খোঁজ নিয়ে দেখি, মানে অনলাইন যে পিডিএফ টিকিটে তার সেই দিয়ে ঢোকা যায় কি না। তো এই মুহূর্তে এইটা হচ্ছে মানে টিকিট বক্স, এদের পার্মানেন্ট টিকিট বক্স। তো লোকজন টিকিট কিনছে, তো আমি একটু জাস্ট খোঁজ নেবো যে যেটা কেটেছি অনলাইন তা দিয়ে ঢোকা যাবে কিনা ভেতরে। তো টিকিট দিল, মানে আমাদের ওখানে নাটকের হলে যেমন প্রিপেড অনলাইনে কাটলে ওরা টিকিট রেখে দেয়, তো এখানে ওরকম খামে করে টিকিট রেখে দিয়েছিল। তো টিকিট দিল, সুতরাং আমরা যে খালি দোষ দিই যে আমাদের সল্ট লেগে কেন অনলাইন টিকিট নিয়ে ঢুকতে দেয় না, সেটা কিন্তু ঠিক না। তো এরকম ব্লক রয়েছে, এরকম এখানে মেট্রোর গেটের মতন রয়েছে, এখানে ঢুকতে হবে। ঢুকে বললাম স্টেডিয়ামে, এই গেটে ঢোকার সময় টিকিটগুলো চেক করলো। আর এই যে স্টেডিয়াম, একদম সামান্য স্টেডিয়াম, মানে যেটা বলছিলাম, মানে চেলসি স্টেডিয়ামে এই জিনিসটা দেখেছি, এখানেও কিন্তু ওরকম, এখানে চেলসির থেকেও কম খরচ করেছে। তো স্টেডিয়ামে কিন্তু মানে বিশাল কিছু আড়ম্বর নেই, মডার্ন স্টেডিয়াম, পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই হচ্ছে এদের ইউএসপি। এদিক থেকে এক্সিট এন্ট্রি রয়েছে, এই স্টেডিয়ামে ঢুকছি, মানে ঢুকে গেছি স্টেডিয়ামে। এবার ভেতরে মানে খাবারের স্টল টল রয়েছে, আর এই যে ঢোকার গেট একদম ছিমছাম, কিন্তু মানে একদম যে সবসময় আমরা বলি না যে বিশাল হাইফাই কিছু হতে হবে, একদমই নয়, যতটা দরকার। এবার দোতলায় উঠবো, মানে আপার টায়ারে টিকিট রয়েছে, এই একদম লোহার সিঁড়ি। তো যেটা বলার যে এই স্টেডিয়ামগুলো থেকে এই জন্য শেখার রয়েছে যে আমরা অনেক সময় যেটা করি, শুধু বড় বড় ম্যানচেস্টার, বার্সেলোনার এদের স্টেডিয়াম দেখি আর ভাবি এরকম না হলে বোধহয় ফুটবল খেলাটা সম্ভব নয়। দেখুন মিলওয়ালও কিন্তু বহু পুরনো ক্লাব, এর মধ্যে টায়ার 2-তে খেলছে। তো এটা হচ্ছে আপার টায়ারের জায়গা, খাওয়ার দাওয়ারের ব্যবস্থা রয়েছে। আমি ঢুকে পড়ছি আমাদের ব্লক 4-এ, ঢুকে পড়লাম স্টেডিয়ামটায়। এই স্টেডিয়ামটার ক্যাপাসিটিটা বেশ ভালোই দেখাচ্ছে, একটু বাদে সিটে বসে নিয়ে আগে। এই যে এরকম এখানে সিটের অ্যারেঞ্জমেন্টগুলো। এবার মাঠটা একটু দেখাই, এই যে মাঠটা, গোটা মাঠটা দেখাই,
Welcome, ladies and ঘাসের কোনো gentlemen. কথা হবে না, ঘাস That অবশ্যই is the signal টপ which ক্লাস। will be used to attract your attention for important safety announcements. Here it is again. এই যে ওপরে শেড রয়েছে, শেড কিন্তু Should একদম you hear the signal, please listen carefully to the announcements now. Thank you মেটালিক and শেড, enjoy the match. খুব ছিমছাম করে করেছে কিন্তু খুব সুন্দরভাবে করেছে, মানে পয়সা শ্রাদ্ধ করেনি কিন্তু খুব সুন্দরভাবে করেছে কিন্তু এরা। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আপনি একটা বিশাল বড় স্টেডিয়াম করলেন, আপনার ফুটবলে কোনো অর্থ ব্যয় করলেন না, তাহলে কী লাভ হবে? একটা বিশাল বড় একটা স্টেডিয়াম হবে, কি একটা আছে না গুজরাটের একটা স্টেডিয়াম, মানে কে হয় কী হয়, কে কী করে, কেউ কিচ্ছু জানি না, ডালবড়া স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম। যাকে তো কথা হচ্ছে আপনাকে কিন্তু ফুটবলের পেছনে টাকা ব্যয় করতে হবে, আপনাকে ডেভেলপমেন্টের পেছনে টাকা ব্যয় করতে হবে, ইকোসিস্টেমের পেছনে টাকা ব্যয় করতে হবে, ভালো প্লেয়ার তৈরি করতে হবে, এবং তার জন্য যতটা না করলেই না। তো অনেকেই বলে আমাদের বিশাল স্টেডিয়াম লাগবে, এগুলো দরকার। আচ্ছা, আরেকটা, এই ম্যাচটা আমি পুরোটা দেখবো না, কেননা আমি তো আর মিলওয়ালের ফ্যান নই। আমার পরিচিত একজন আছেন, তিনি একজন দূতাবাসের একজন উচ্চপদস্থ একজন কর্মী, তো তিনি মিলওয়ালের ফ্যান ছিলেন। তো আমি ভাবছিলাম যে একটা কোনো ছোটো ক্লাবের একটা খেলা দেখবো, কিন্তু যে কোনো ক্লাবই হতে পারতো, মানে মিলওয়াল, জাস্ট মিলওয়াল, উনি যেহেতু মিলওয়ালের ফ্যান, তাই আমার মিলওয়ালটা মাথায় এলো, তাই ভাবলাম তাহলে দেখে আসি, মানে একটা চ্যাম্পিয়নশিপের ক্লাবের কীরকম ইনফ্রাস্ট্রাকচার আছে। তো সেই জন্যই আসা, এবং দেখলাম যে আজকে একটা ম্যাচ রয়েছে যে ফ্রেন্ডলি, তাহলে ভালোই হলো, ফ্রেন্ডলিটা দেখা যাবে। 10 পাউন্ড টিকিট, মানে ফ্রেন্ডলি অনলাইনে টিকিট বুক করেছিলাম। তো এই ভিডিওটা আর বড় করব না, আমার আগের যে একটা চেলসি স্টেডিয়াম ট্যুর, ওখানে আমি এইসব বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি যে ভারতে কী কী করা দরকার, কী কী টোকা দরকার, কী কী টোকা দরকার নয়। মানে আমরা সব কিছুই বিদেশ থেকে টুকতে যাই, এবং কী টুকতে হবে ততটুকু সেই বুদ্ধি আমাদের নেই, মানে জাস্ট টুকে দিই। মানে ভূগোল পরীক্ষায় গিয়ে তো ইতিহাসের চোতা থেকে টুকে দিলাম। তো আমাদের এই বেসিক যে জিনিসগুলো দরকার, সেগুলো কিন্তু সবার আগে দরকার, মানে প্রচুর পয়সা ব্যয় করার দরকার নেই। আর আরেকটা বিষয় নিয়ে শেষ করবো, দেখলাম এক ইউটিউবার, তাকে অনেক নামে বলে, মানে আমি দেখেছি কেউ তাকে টোপাকুল বলে, কেউ বলে মানে হারামবাগ চ্যানেল বলে, ইউটিউবার। তিনি মূলত রাজনৈতিক একটা বিষয় নিয়ে ওনার চ্যানেলটা চালান। তো আমি ওনাকে বকফুল বলবো, কেননা আমি দেখেছি যে উনি খুব বকবক করেন। আর ফুল মানে এখানে বাংলা ফুল নয়, মানে ইংরাজি মানে মূর্খ, ওনাকে বকফুল বলবো। উনি দেখলেন ইস্ট বেঙ্গলকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলেছে, তো যেগুলো বলেছে সেগুলো খুবই হাস্যকর। আজকে আমি সকালে শুনছিলাম ইউটিউবে কি বলেছে এক্স্যাক্ট, কেন না শুনে কিছু বলার প্রয়োজন বোধ করি না। তো আমার ওনার চ্যানেল এর আগে আমি দেখেছিলাম, মানে ফিডে আসে অনেক সময়, তো আমার জানি না মানে এই ধরনের চ্যানেল কারা শোনে আমি জানি না, মানে কোনো শিক্ষিত সভ্য মানুষ মনে হয় না শোনে। তো যারা যে শ্রেণীর মানুষরা এই ধরনের চ্যানেল শোনে, তাদের জন্য মনে হয় না কোনো যুক্তি তর্ক চলতে পারে। তো সেই জন্য আমি কিছু বলবো না, মানে অশিক্ষিত লোকরা কে কী বলছে, কোথায় চিল্লাচ্ছে, কোথায় বকবক করছে, বকফুলদের কথাবার্তার, মানে বাচাল কথাবার্তার উত্তর দেবার মনে হয় না কোনো প্রয়োজন আছে। তো দেখি, আর যদি কিছু মাথায় আসে তো দেখাবো, নয়তো এখানেই শেষ করে দেবো ভিডিওটা, কেননা মোটামুটি স্টেডিয়ামটাই দেখানোর ইচ্ছে ছিল, যেখানে আমরা বসে আছি আপার টায়ারটা দেখাচ্ছি পুরোটা। তো এরপর খেলা শুরু হয়ে যাবে। খেলা তো আর আলাদা করে কিছু দেখানো নেই, আমি তো এটা খেলা ব্লগ করছি না। তো আজকে ফ্রেন্ডলি রয়েছে দুটো চ্যাম্পিয়নশিপের টিমের মধ্যে, অপোনেন্ট টিমটার নামটা আমি ভুলে গেলাম। একটা টিম অবশ্যই মিলওয়াল এফসি। আপনারা যদি স্কোর জানতে চান তাহলে অবশ্যই মিলওয়ালের ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন, কারণ আমি পুরো ম্যাচ থাকবো না, হাফ টাইম অবধি থাকবো, হাফ টাইমের পরিবেশটা দেখবো, তারপর আরেকটু লন্ডন ঘোরার আছে। সকলে ভালো থাকবেন। আরও কিছু বিষয় মনে হলো বলা দরকার। এই যে যেমন দেখছেন এখানে বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করছে, বড়রা বিয়ার নিয়ে এসছে। এইটা আমাদের দেশে জলটা নিয়ে ঢুকতে দেয় না, তো এইটা নিয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা করার আছে। মানে জলের বোতল লোকে ছুঁড়ে বলে জল বন্ধ, এইটা হচ্ছে মানে কেউ ধরুন মানে জোরে চিল্লামিল্লি করছে, তো আপনি গলাটাই কেটে দিলেন। তো জলের বোতল বন্ধ করার মানে খুবই এটা মানে কী বলবো,
মানে খেলে উপায় হচ্ছে জল বন্ধ করে দেওয়া। তো তার জন্য দরকার হলে পুলিশ রাখুক, সিকিউরিটি রাখুক, দরকার হলে টিকিটের দাম বাড়াক, যাতে করে এই জিনিসগুলো আটকানো যায়। কিন্তু আপনি জল আটকালে বাচ্চারা ঢুকবে না, বাচ্চারা না ঢুকলে আপনার আস্তে আস্তে আপনার খেলাটা মরে যাবে। এখানে দেখুন, এখানে দেখছেন আমার সামনে বসে মানে বেশ বয়স্ক মানুষ। এই যে এখানে বাচ্চা থেকে বয়স্ক সবাই এসছে, মানে আমাদের ওখানে মানে বয়স্কদের চলাফেরা একই তো মুশকিল হয়। আমাদের দেশে বয়স্ক মানুষের একটুতে হাঁটুর ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, তারপর আপনার ধরুন স্টেডিয়ামগুলোতে সেরকম ফেসিলিটি নেই বয়স্ক মানুষদের জন্য ওঠানামার, প্লাস এই বাচ্চাদেরকে আপনারা ঢুকতে দিচ্ছেন না। তো আমি আমার আগের যে ভিডিওটা মানে লন্ডনের নাটক দেখতে গিয়ে যেটা বলেছি, খাবার দাবার, এন্টারটেনমেন্ট এগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো কিছুই বাঁচে না। সে আপনার ফুটবলও বাঁচে না, আপনার কিন্তু এটাও বাঁচবে না, আপনার এই নাটকও বাঁচবে না। আপনি ক্রিকেটে বলতে পারেন, ক্রিকেট এখন ওই কয়েকটা মানে থার্ড ওয়ার্ল্ড দেশ খেলছে, সেখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হচ্ছে, সেই জন্য এখন চলছে। ক্রিকেটও যদি কোনো দিন মানে হেরফের হয়, মানে রেজাল্ট খারাপ হয়, ক্রিকেটের একই হাল হবে। তো ব্যাপারটা কিন্তু একটা মানে এন্টারটেনমেন্টের মধ্যে রাখতে হবে, একটা আনন্দের ব্যাপারটা যেন মনে হয়। যেমন নাটক দেখতে গিয়ে আমাদের দেশে দেখেছি একাডেমিতে লোকে এমনভাবে যায় যে তার বাবা আইসিইউতে আছে, মা মারা গেছে, শুদ্ধ মারা গেছে, চলে এসছে, মানে জীবনে ভীষণ দুঃখ। মানে যারা অ্যাক্ট্রেস তাদেরও দুঃখ খুব ভীষণ, আর যারা দেখছে তাদেরও দুঃখ, মানে দুই দুঃখী পার্টি একসাথে যেন একটা সমাবেশে বসছে। কিন্তু এখানে লন্ডনে দেখলাম মানে সবাই একটা আনন্দের, মানে আমাদের দেশে যেমন সবাই দুর্গাপুজোটা সেলিব্রেট করে, আনন্দ করে, এখানে কিন্তু খেলা, নাটক, যে কোনো নাটক, গতকালে যে ফ্র্যাঙ্কি গোস টু বলিউড যে নাটকটা দেখলাম, সেটা একদম মানে সাধারণ একটা গল্প, কিন্তু তার যে ট্রিটমেন্ট, তার যে পরিবেশনা, মানে মিউজিক্যাল ছিল, তার যে স্টেজে যেভাবে স্টেজটা ভেঙেছে, স্টেজের মুভমেন্ট, একটা ভিজুয়াল ট্রিটমেন্টের মতন, মানে অত কিছু না ভাবলেও চলে। তো আমি আর একটু দেখাবো এরপর, মানে খেলাটা শুরু হলে একটু দেখাবো। আচ্ছা, ছাদটা আরেকবার দেখি, একদম দেখছেন মানে মেটালিক ছাদ, মানে করুগেটেড শীতের মনে হচ্ছে। প্লেয়াররা এই মুহূর্তে নামছে, এটা কিন্তু ফ্রেন্ডলি, এবং ফ্রেন্ডলির জন্য এরা টিকিট বিক্রি করেছে। আমাদের তো মানে ফ্রেন্ডলি সব কিছু ক্লোজ ডোর, মানে কোয়ার্টার করে সব কিছু ক্লোজ ডোর, মানে এমন কিছু মানে বিশাল টিম মারছে মানে ক্লোজ ডোরের পেছনে, মানে লোকের সামনে খেলতে ভয় পাচ্ছে। কিন্তু এখানে দেখুন ফ্রেন্ডলি হচ্ছে, টিকিট বিক্রি হচ্ছে, এবং যেহেতু মানে দর্শকের সামনে ছেলেরা খেলছে, তাই কিন্তু তার একটা আলাদা একটা ক্রেজ থাকে, একটা খেলার চাপও থাকে। এবার আপনি দরজা বন্ধ করে কী করছেন, মানে ক্লোজ ডোরে কালো পর্দার পেছনে কেউ কিচ্ছু জানে না। তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখা দরকার আছে। অনেক ছোটো ছোটো বিষয় উন্নতি করাই যায়, খালি কথা আপনি ম্যানচেস্টার, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ না করে আগে এই ধরুন মিলওয়াল, এদেরকে আগে অনুকরণ করুন, মানে পুরো ডিটো টুকবেন না, জটা যেরকম করা যায়। যেমন ফাইবার গ্লাস ভেঙে যায়, মানে আমাদের দেশে ঝড় বৃষ্টিতে যে উড়ে যাবে সে। তো এরকম কিছু করতে হবে যেটা মজবুত, একটা ডিজাইনটা ঠিকঠাক করে করতে হবে, মানে ডিজাইনে একটু বুদ্ধি প্রয়োগ দরকার। আমার দেশে যেটা হয় না, যেমন দেখুন একটা ডিজাইনের কথা বলতে মনে পড়লো, এই যেমন ধরুন ঠান্ডা গরমের জল, ওই হোটেলে ঠান্ডা গরমের জল, এই নিয়ে গোটা বিশ্ব জুড়ে ভুলভাল সব ডিজাইন হয়। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কী পাচ্ছেন, আপনি ঠান্ডার গরম জলই পাচ্ছেন, তো সেটা কীভাবে পাচ্ছেন সেইটা নিয়ে খালি রিসার্চ হয়ে যায়। মানে আমার তো হোটেলে গেলে আগে মনে হয় কী করে ঠান্ডা জল গরম জলটা চালাবো, আগে এটা বার করি, কিন্তু ব্যাপারটার মধ্যে জানি না এর মধ্যে কী এক্সাইটমেন্ট আছে, কেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি শুধু ঠান্ডা জল আর গরম জলই পাচ্ছেন। এবার আপনি বলতে পারেন না ট্রিটমেন্ট আলাদা, না ট্রিটমেন্টটা এখানে আলাদা না। ট্রিটমেন্ট আপনি সিনেমার ক্ষেত্রে আলাদা বলতে পারেন, নাটকের ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে। সিনেমার ক্ষেত্রে যেমন ধরুন একটা সামান্য প্রেমের গল্প, সেটা কীভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সে ধরুন সত্যজিৎ রায় বলুন, গদার বলুন, তারা কীভাবে ফ্রেমগুলো তৈরি করছে, কীভাবে কাটগুলো করছে, মুভি একটা যে মুভমেন্ট, সেটা আপনি বলতে পারেন ট্রিটমেন্ট। সেখানে আপনি শুধু গল্প পাচ্ছেন, একটা হালকা প্রেমের গল্প পাচ্ছেন না, ট্রিটমেন্টও পাচ্ছেন। কিন্তু এখানে ঠান্ডা গরম জল একটা হোটেলে পাচ্ছেন, সেখানে বিভিন্নভাবে কল খোলার উপায়, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ঠান্ডা গরম জলই পাচ্ছেন, কিন্তু সাথে একটুখানি সমস্যা পাচ্ছেন। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, সেই নাটক বলুন, সিনেমা বলুন, আপনার ফুটবল স্টেডিয়াম বলুন, ফুটবল টিম কী করে তৈরি করবেন, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এখন খেলা শুরু হয়ে যাচ্ছে, তো সকলে ভালো থাকবেন। আর
কোড জানতে হলে ওই দেখে নেবেন মিলোয়াল এফসির ওয়েবসাইটে গিয়ে। মিলোয়ালের প্রতিপক্ষ সাউথহ্যাম্পটনে ওই টিমের ফ্যানরা ওই বাদিকে গোল পোস্টের পেছনে রয়েছে। তো আমি দেখছি সাউথহ্যাম্পটনই অ্যাটাক করে চলেছে মূলত বেশি। মিলোয়াল খুব একটা অ্যাটাক করতে পারছে না। মিলোয়ালের লোকজন একটু মন মরা হয়ে রয়েছে, মাঝে মধ্যে চিল্লাচ্ছে। মিলোয়ালে দেখুন ছেলেরা সব চুপচাপ বসে আছে, কিন্তু একটা সুবিধায় খেলতে পারছে না। এদের দেখুন এটা কার কোচ কে জানে, এটা টেকনিক্যাল জোনের বাইরে বেরিয়ে গেছে, এটা কার্ড দেখানো হচ্ছে। ও আবার ঢুকে পড়লো টেকনিক্যাল জোনের মধ্যে। ওই যে সামনে কালোর ওপর দেখছেন সাদা বক্স দেওয়া, ওটা টেকনিক্যাল জোন, একদমই ছোট জোন। টেকনিক্যাল জোনের প্রান্তে দাঁড়িয়ে দুই কোচ। তো সাউথহ্যাম্পটন জার্সি করে খেলছে, সাউথহ্যাম্পটন অ্যাটাক করে যাচ্ছে। মিলোয়াল মনে হয় একটা অ্যাটাক করবে। 15 নম্বর মিলোয়ালের লোকজন পয়সা কেটে এসছে, কিন্তু মিলোয়াল খুব একটা এখনও খেলতে পারছে না এই মুহূর্তে। তো মিলোয়ালের জার্সি নাম্বারটা পড়তে খুব সুবিধা হচ্ছে। 15 নম্বর ভালোই ধরলো বলটা, ফার্স্ট টাচ। নয় তো তারা বল ধরা নয়। তো সাউথহ্যাম্পটনই দেখতেই পাচ্ছেন, মিলোয়ালের ফ্যানদের মুখ থেকে বুঝতে পারছেন দুঃখী। তো এখনও গোল হয়নি, আমি হাফ টাইম অবধি থাকবো, তারপরে কেটে পড়বো। মিলোয়ালে দেখুন এসব ফ্যানরা গালে হাত, একটু আগে গালে হাত ছিল এক ফ্যানে, মানে মেয়েটার সামনে ডান দিকে যে বসে আছে তার গালে হাত ছিল, হাত ফাত নিয়ে ঝুঁকে পড়ে আছে এরা। ছেলেরা মোবাইলে চেক করছে কি, ওদের আমার টুইটার অ্যাকাউন্টটাই চেক করছে। যাকে তো মিলোয়াল একদমই ভালো খেলতে পারছে না, কি টিম বানিয়েছে কে জানে। সাউথহ্যাম্পটনই ভালো খেলছে, মনে হচ্ছে সাউথহ্যাম্পটনই দিয়ে দেবে গোল, কিন্তু এটা হ্যান্টিভের গ্যালারিতে বেশি কিছু বলা হচ্ছে না। এবার একটা অ্যাটাক করবে মনে হচ্ছে, আর হয়েছে অ্যাটাক হবে না। মিলোয়ালের ধারা এই টিম বদলাতে হবে মনে হচ্ছে মিলোয়ালকে। কী টিম করেছে কে জানে। স্টেডিয়ামটা ভালো, মানে যেরকম হওয়া উচিত, কিন্তু টিমটা খুব একটা ভালো খেলছে। এখনও খেলায় কোনো গোল হয়নি। সাউথহ্যাম্পটন একের পর এক আক্রমণ করেই চলেছে, বেশ চাপে রেখেছে। আর দেখতেই পাচ্ছেন এদের ফ্যানদের কিন্তু মাথায় হাত, সবাই চুপচাপ খেলা দেখছে। তো একটা জিনিস ভালো, যেটা আমাদের কলকাতায় অনেকে টোকাটুকি করে, তো মানে যারা বিদেশি ফুটবল দেখে টোকে। তো আমি দেখেছি যে কলকাতার এখন অনেক অল্প বয়সী ছেলে মেয়ে তারা খেলা দেখতে এসে খালি পেছন ঘুরে নাচানাচি করে, ওই আলট্রাসদের দেখে টোকে। আলট্রাসদের কালচার সেটা একটা আলাদা একটা কালচার, কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু অনেকেই রয়েছে অল্প বয়সী থেকে শুরু করে, তারা সিরিয়াসলি খেলাটা দেখছে, খেলাটা বোঝার চেষ্টা করছে। এরা কিন্তু ওই নাচানাচি মানে জানি না, মানে আপনি পয়সা খরচ করে ফুটবল দেখতে এসে গ্যালারির দিকে মুখ করে কোমর দিকে নাচার কি মানে। তো এখানে এই জিনিসটা ভালো যে বয়স্ক লোক হোক বা অল্প বয়সী, এরা কিন্তু প্রত্যেকে কিন্তু সিরিয়াস মুখ করে খেলাটা দেখছে, যেটা হওয়া উচিত। মানে আগে কলকাতার ময়দানে এরকমই কালচার ছিল, কিন্তু এখন বেশ কিছু ফ্যান গ্রুপ হয়েছে যারা খেলা দেখে না, খালি মাঠে গিয়ে খালি নাচ গান করে। খেলা সেই জন্য বোঝে না, আপনি যদি খেলা নাই দেখেন তাহলে বুঝবেন কী করে। তো সেটা কিন্তু এখন একটা সমস্যা। তো একটা ব্যাপার নিয়ে বলি, গতকাল খেলাটা দেখা হয় নিউজ চ্যানেলে, তো আমি রাত্রে হোটেলে ফিরে দেখেছিলাম। তো অনেকে বলছিল যে আমার একজন পরিচিত ফ্যান আছে, সে খুব ভালো খেলা বোঝে, সে ইউএসএতে থাকে। সে বলছিল শ্যামল রেসরা কেন বল ধরছে না বা হোল্ড করছে না। তো এটা আমি আগে আমার অনেক অডিওতে বলেছি যে শ্যামল এই মুহূর্তে যেটা করছে, শ্যামল ওয়ান টাচে খেলছে, কেননা ওর স্ট্রেংথ কম ছিল বলে ওর পক্ষে কিন্তু প্রাথমিক প্রয়োজনীয়তা হচ্ছে ওর স্ট্রেংথটাকে বাড়ানো। স্ট্রেংথটা বাড়ানোর পর তারপর কিন্তু ও হোল্ড করতে পারে। তো এই মুহূর্তে কিন্তু দেখবেন অনেকটা স্ট্রেংথ বাড়িয়ে ফেলেছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি, কেননা এই
এখন যে নেক্সট জেন কাপ হচ্ছে এখানে ইংল্যান্ডে, সেখানে কিন্তু অনেকবার দেখছি শ্যামল কিন্তু মানে শোল্ডার চার্জ করে বল কেড়ে নিচ্ছে অপোনেন্টের থেকে। এটা একটা কিন্তু বড় ব্যাপার, শ্যামল কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এই ব্যাপারে। তো শ্যামল ওয়ান টাচে খেলছে, আর গতকাল খুব বাজে খেলেছে, মানে ম্যাক্সিমাম ম্যাচে বাজে খেলেছে শ্যামল। তার কারণ হচ্ছে শ্যামলকে নাম্বার 9 হিসেবে নামিয়েছিল। তো নাম্বার 9 হিসেবে খেলা কিন্তু একটা আলাদা, মানে একটা আলাদা, পুরো আলাদাই ব্যাপার। মানে আপনি কীভাবে বল ধরবেন ছাড়বেন সেটা একদমই অন্য ব্যাপার। দুমদাম করে কাউকে আপনি একটা অ্যাটাকিং মিডকে নাম্বার 9 করে দিলে চলবে না কিন্তু। এখন 30 মিনিটের পর একটা ব্রেক হয়েছে, বোধহয় ফ্রেন্ডলি বলে 30 করে হবে। তো আমি এখন বেরিয়ে পড়বো। তো এখনও গোল শূন্য। তো যেটা বলার ছিল যে শ্যামলকে কিন্তু জানি না কেন নাম্বার 9 হিসেবে নামিয়েছিল গতকাল। নাম্বার 9 হিসেবে কিন্তু দেবজিৎটাই একমাত্র খেলতে পারে ইস্টবেঙ্গলের জুনিয়রদের মধ্যে। কেন যেভাবে আপনাকে মুভমেন্ট করতে হবে, বল ধরতে হবে, ছাড়তে হবে, সেটা কিন্তু শ্যামলের পক্ষে সম্ভব না। কারণ শ্যামল বেসিক্যালি অ্যাটাকিং মিড বা সেন্ট্রাল মিড হিসেবে খেলে, এবং ও এখন যেটা করছে ওয়ান টাচে খেলছে, বল ধরছে, ছাড়ছে, আর স্ট্রেংথ বাড়াচ্ছে। স্ট্রেংথ কিন্তু ওর বাড়ছে, এটা আমি দেখতে পাচ্ছি। এবং ওয়ান টাচে খেলার চেষ্টা করছে। কিছু কিছু ভুল ত্রুটি করছে, সেটা অবশ্যই হতেই পারে। এখন নেক্সট জেনের লেভেলটা তো অনেকটাই হাই, মানে যেসব টিমের বিরুদ্ধে এরা খেলছে। তো এটাই বলার ছিল। আর এই ম্যাচের শেষ কী হবে জানি না। সাউদাম্পটন পুরো একদম জাঁকিয়ে বসেছে। আমি জানি না মিলওয়াল কীরকম টিম বানিয়েছে, কারণ আমি মিলওয়ালেরও ফ্যান নয়, সাউদাম্পটনেরও ফ্যান নয়। যা গতি প্রকৃতি দেখলাম সাউদাম্পটনের জেতা উচিত। আরেকটা বিষয় নিয়ে বলবো, এইটা কিন্তু বেশ ভালো কম্পিটিটিভ মাইন্ডসেট নিয়ে খেলছে ম্যাচটা। মানে আমাদের দেশে ফ্রেন্ডলি যেমন ক্লোজ ডোর করে, ছ্যাবলামি করে, তা কিন্তু করছে না। তো এখানেই শেষ করছি। তো বেরিয়ে পড়লাম স্টেডিয়াম থেকে, ওই 30 মিনিট দেখি, আরও বোধহয় 30 এরকম চলবে। তো এই ছিল স্টেডিয়ামটা, এই হচ্ছে এলাকার আশপাশটা আরেকবার দেখে নিই, দেখিয়ে দিই রাদার। এখানে কার পার্কিং রয়েছে, আর এখানে পার্মানেন্ট বক্স অফিস। আর ভালোই, স্টেডিয়ামটা ভালোই, এরকমই হওয়া উচিত স্টেডিয়াম। একটা পয়সার অপচয় না করে এরকমই হওয়া উচিত। এটা এদিকটা হচ্ছে বোধহয় হোম টিমরা এদিকেই বসে, এই ব্যারি কিচেনার স্ট্যান্ডে। তো সকলে ভালো থাকবেন, এটা এখানেই আপাতত শেষ করছি। আচ্ছা, শেষ হয়ে হলো না শেষ, মানে আমার ওই মিলওয়ালের স্টেডিয়ামটা ভিডিওগুলো তোলার পর আমি কিছু ছবি শেয়ার করেছিলাম। তো তারপর দুটো মেসেজ করলো। আমি এখন এই মুহূর্তে একটু অক্সফোর্ড স্ট্রিটে হাঁটাহাঁটি করছি। তো মনে হলো ওই যে দুটো মেসেজ করলো তার উত্তর দেওয়া এই ভিডিওর মধ্যে দেওয়াটাই হয়তো যুক্তিসঙ্গত হবে। প্রথমজন বলল, দাদা মানে এই সেকেন্ড ডিভিশন ক্লাবের এরকম একটা স্টেডিয়াম। দেখুন, এই জন্যই এই মিলওয়ালে আসা। সবাই তো বড় বড় স্টেডিয়ামে যায়, আমি নিজেও গিয়েছিলাম চেলসি স্টেডিয়ামে 2 দিন আগে। তো দেখুন, মিলওয়াল কিন্তু চিরকাল সেকেন্ড ডিভিশনে ছিল না। মিলওয়াল কিন্তু একসময় ফার্স্ট ডিভিশনে ছিল, এবং এই মুহূর্তে সেকেন্ড ডিভিশনে, মাঝে ওরা থার্ড ডিভিশনে নেমে গিয়েছিল। এবং ইংল্যান্ডে কিন্তু এরকম প্রচুর ক্লাব আছে যারা কখনো ফার্স্ট ডিভিশনে, কখনো সেকেন্ড ডিভিশনে, কখনো তারা থার্ড ডিভিশনে গেছে, বড় বড় ক্লাব। তো সুতরাং সেই দিক দিয়ে ব্যাপারটা ঠিক প্রশ্ন নয়। আর ব্যাপার হলো যে দেখুন, আপনার ফুটবল স্ট্রাকচারে আপনি একটা যদি সাম্যবাদ না থাকে, যে সমতা না থাকে, তাহলে কিন্তু সেই ফুটবল স্ট্রাকচার কোনো দিনই দাঁড়াতে পারে না, একটা ইকোসিস্টেম। আপনি যদি আপনার সেকেন্ড ডিভিশনে যে ক্লাব, তারা যদি একদম নিম্ন শ্রেণীর হয়, তাহলে কিছুই না থাকে, হতদরিদ্র হয়, তাহলে তো তারা কোনো দিনই ফার্স্ট ডিভিশনে খেলতে পারবে না। মানে যদি ধরুন ভাগ্যক্রমে প্রমোশন পেলো, পরের বছরই নেমে যাবে, কারণ তাদের কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই। তো সেই জন্য অনেকেই লাফালাফি করে ভারতে যে প্রমোশন রেলিগেশন চালু করা দরকার। সবার আগে চালু করা দরকার একটা মানে স্ট্রাকচার, লিগ স্ট্রাকচার, যেখানে ধরুন আপনার প্রথম 3টে টায়ারে প্রচুর ক্লাব থাকবে, যাদের আর্থিক সঙ্গতি থাকবে এবং যাদেরকে আপনি সাপোর্ট করছেন বিভিন্নভাবে। ঠিক আছে, আপনাকে যদি প্রমোশন চালু করতে, তাহলে অন্তত 3টে ডিভিশন লাগবে, যেখানে প্রচুর ক্লাব লাগবে এবং তাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি লাগবে, এবং ফেডারেশন থেকে তাদের সাপোর্ট করতে হবে। আমাদের ফেডারেশন মতন, আমাদের ফেডারেশন কোনো কাজই দেখুন, মানে ট্রেন রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছে,
ফেডারেশনের প্রত্যেকটা কাজের মধ্যে ওরকমই একটা আমাদের দেশের মধ্যে যে কোনো ব্যাপারই দেখবেন একটা মানে তার মধ্যে একটা শিক্ষার অভাব আছে, একটা ডিসিপ্লিনের অভাব আছে। এবার আসি দ্বিতীয় বিষয়। আর একটা ফ্যান বলল, দাদা ওই টপাকুল মানে যে একটা হারামবাগ বলে একটা টিভি চ্যানেল আছে, যাকে আমি ভিডিও শুরুতে বলেছিলাম বকফুল, মানে সে এত বক করে আর সে এত মূর্খ যে তাকে আমি বকফুল বলি। বলছে দাদা বকফুল আবার ইস্টবেঙ্গল কী সব বলেছে, এমন কেন, কী হলো? বলছে নিতু নাকি একটা প্রেস মিট করেছিল বকফুলের ওই প্রথম ভিডিওর পরিপ্রেক্ষিতে, এবং তার পরে নাকি ওই বকফুল আবার কী সব বক করেছে। তা আমার জানি না, মানে নিতুবাবুর একটু ইন্টেলেক্টের কম আছে, অভাব আছে। উনি এই ধরনের কেন মানে এই যে যা পারবে একটা কিছু একটা মন্তব্য করবে, আর তার জন্য কি মানে নিতুকে একটা করে প্রেস মিট করতে হবে? মানে কোন পাগল ছাগল কোথায় কি বলবে, আর নিতু একটা প্রেস মিট করবে, মানে এইটা ঠিক মানা গেল না। মানে এই বকফুল ইলেকশনের সময় আমি শুনেছিলাম কিছু কিছু তার মন্তব্য, মানে সে যারা ধরুন একদম গোহারান হেরেছে, যারা কুকুরের মতন হেরেছে একটা বিশেষ রাজনৈতিক দলের, তাদেরকেও এই জিতিয়ে দিয়েছিল, বলেছিল জিতবে। তারপর দেখা গেলো তারা মানে কুকুরের মতন হারছে। তো এরকম একটা ব্যক্তি, তাকে নিয়ে এতটা গুরুত্ব দেওয়ার মানে কি মানে আছে আমি জানি না। সুতরাং আমি কিছু বলবো না এই বিষয়ে, শুধু এতটুকুই বলতে পারি যে কোনো ইতর ছোটো লোক মানে একটা জানোয়ার প্রকৃতির ব্যক্তি কোথায় কি বললো ইস্টবেঙ্গলকে, তাই নিয়ে ইস্টবেঙ্গলকে নড়ে চড়ে বসতে হবে। সে আবার বলছিল আমি ইস্টবেঙ্গলকে একটা সাপোর্ট করতাম, জানি না মানে কে ভাই তোকে সাপোর্ট করতে বলেছে। মানে ওর যা পরিচয় আর ওর কথাবার্তা শুনে বোঝা গেল ও হয়তো ফুটবল কোনো দিন ফলোই করতো না, কেননা ও ইস্টবেঙ্গলের যে একটা এই সংক্রান্ত বিষয়টা জানতোই না। তো হতে পারে ও হয়তো মাচা বাগানের সাপোর্টার বা হয়তো মোহামেডানের সাপোর্টার, কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টার কোনো কালেই ছিল না। এবং ও সাপোর্ট ইস্টবেঙ্গলকে করলো কি করলো না তাতে মানে কি মানে কোন চেনের কটা কি ছেঁড়া গেল আমি জানি না। তো যাকে এই ধরনের লোকদের নিয়ে আমি আলোচনা করতে চাই না, এবং আশা করব ইস্টবেঙ্গলের কর্মকর্তারাও যেন বিরত থাকে এই ধরনের ছোটো লোক ইতর লোকদের করা যে কোনো মন্তব্য নিয়ে কোনো রকম আলোচনা করা। সকলে ভালো থাকবেন, এই ভিডিওটা এখানেই শেষ।